আজকে আমি রান্না করতে আছি তিলারদারি মাছ। তিলারদারি মাছ কার কার পছন্দ জানাবেন। তিলারদারি মাছটা রান্না করার নিয়ম হলো মশলা মাখিয়ে রান্না করতে হয়। এখানে আমি মাছ নিয়েছি 12 টুকরা। তারপরে এখানে মাছটা কেটে ধুয়ে তারপরে হলো মশলাটা মাখিয়ে 20 মিনিট ম্যারিনেট করতে হয়। এখানে হলুদ বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে হলো গরম মশলা বাটা, এটা দিয়ে আমি মাছটারে আগে মাখাই রাখছি। তেজপাতাটাও দিয়েছি, সব বাটা মশলাগুলো এখানে দিয়েছি, দিয়ে মাছটারে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। এখন এই দুটো মাছটাকে উঠে নিয়ে হবে ভাজা শুরু করছি। কার কার তিলারদারি মাছ পছন্দ জানাবেন। আর আমার রান্নাগুলো একটু ট্রাই করবেন, আমি যেভাবে বলি সেভাবে যদি একটু ট্রাই করেন সে অনেক মজা পাবেন। এইভাবে রান্নাটা করলে মাছটা মজা হয়। যে কোনো মাছই এভাবে রান্না করবেন, মশলা মাখিয়ে তৈরি একটু ভাজি করলে মাছটা বেশি টেস্টি হয়। ট্রাই করে দেখবেন। আর আমার আইডিটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার কাছে গোস্তের চেয়ে মাছটা ভালো লাগে। অনেক মানুষ গরু পছন্দ করে, মুরগি পছন্দ করে, খাসি পছন্দ করে, ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। গোস্ত আইটেমটা আমার বেশি একটা পছন্দ না। আমার হলো মাছ, আমি যে কোনো মাছই পছন্দ করি। আর সাগরের মাছগুলো আমার বেশি ভালো লাগে। আবার অনেক মানুষ আছে যে চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, ইলিশ মাছ পছন্দ করে, এগুলো ছাড়া অন্য মাছ খায় না। আমার ওগুলো অত বেশি পছন্দ না। আমার সাগরের মাছ আর দেশি মাছটা বেশি পছন্দ। আর আমি চেষ্টা করি যে আমার রুটিনে একটা করে প্রতিদিনই মাছ রাখার চেষ্টা করি বা রান্নাও করি। আমার কাছে মাছটা বেশি ভালো লাগে, মাছ আর সবজিটা বেশি ভালো লাগে, শাক সবজি। কিন্তু গোস্তটা বেশি ভালো লাগে না। আমার রুটিনে প্রতিদিনে হয়তো একটা মাছ থাকে বেশিরভাগ সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিতে আছে এটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আল্লাহর দরবারে যা পাইতে আছি শুক্রিয়া। যাদের মাছ পছন্দ তারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।